হ্যালো বন্ধুরা, এই আগুনটা দেখে কি মনে হচ্ছে বলো তো? মানে এই আঁচটা যেটা জ্বলছে, ঠিক ধরেছ, আমাদের হচ্ছে তন্দুরি। তো তন্দুরিটা হয়েছিল 31 কীভাবে হয়েছিল সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো দেখে নেওয়া যাক। এই যে মশলাপাতি কিনে রেখেছি, আরও অনেক মশলা রয়েছে। তো ফার্স্ট থেকে শুরু করে এই যে আমাদের চিকেন রয়েছে এখানে 8 কেজি মতো, মানে আমাদের অনেকজন মিলে খাওয়া হবে, তাই 8 কেজি মতো মানে চিকেন নেওয়া হয়েছে। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছিল। তারপরে দেওয়া হয়েছিল ওর মধ্যে প্রায় 20-25টা লেবুর রস, পাতি লেবুর রস, আর পরিমাণ মতো নুন মাখিয়ে 3 থেকে 4 ঘন্টা মতো মাখিয়ে রাখা হয়েছিল। তারপর কি করা হয়েছিল বলো তো? ওই যে চিকেনের মধ্যে যে লেবু আর নুনটা মাখানোর পর একটু জল বেরিয়েছিল, সেই জলটাকে ভালো করে চিপে নিয়ে শুকনো করে চিকেনটাকে এভাবে করে রাখা হয়েছে। তারপর আর একটা পাত্র নেওয়া হয়েছে, এর মধ্যে দেয়া হচ্ছে টক দই। তো একসঙ্গে চিকেনের মধ্যে না মাখিয়ে আলাদা করে মেখে তারপর চিকেনের মধ্যে মেশানো হবে আর কি। তো টক দই আমরা নিয়েছি 2 কেজি মতো। দেখতেই পাচ্ছ একদম টাইট টক দই, মানে মানে কোনো রকম যেন জল বা প্যাকেট টক দই যেন না থাকে, মানে একদম টাইট যেন থাকে। তো টক দইটা টাইট নিলে মাখাটা বেশ ভালো হবে, মানে মশলাগুলো চিকেনের মধ্যে বেশ ভালো করে কোট হবে আর কি। জল জল ভাব নিলে কী হবে, একদম ঝোল টাইপের হয়ে যাবে, চিকেনের থেকে ছেড়ে যাবে মশলাটা। তাই প্যাকেট টক দই না নেওয়াই ভালো। তো যাই হোক, 8 কেজি মাংসের জন্য 2 কেজি টক দই, এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। তারপর লাগছে হচ্ছে কিছু বাটা মশলা। দেখতেই পাচ্ছ পিকনিক বলে কথা, তো চারিপাশে প্রচুর সরঞ্জাম রয়েছে, তার মধ্যে থেকেই ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু যদি অসুবিধা হয় একটু বুঝে নিও। তো যাই হোক, প্রথমে দিচ্ছি রসুন বাটা, বেশ বড় চামচের রসুন বাটা, বেশ অনেকটা পরিমাণে রসুন বাটা দিচ্ছি। মোটামুটি এখানে 6 থেকে 7 চামচ মতো আমি রসুন বাটা দিলাম, বেশ উঁচু উঁচু হিসাব করে নাও এবার তোমরা। এইবার আদা বাটা দিচ্ছি, আদা বাটাটার পরিমাণ হবে রসুনের থেকে হাফ, যদি ওটা 8 চামচ হয় এটা হবে 4 চামচ দিচ্ছি। এইবার দিলাম প্রায় 50 গ্রামের একটা প্যাকেট লঙ্কার গুঁড়ো, পুরোটাই দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো সেম, 50 গ্রামের এক প্যাকেট হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরোটাই দিয়ে দিলাম। এইবার দেব একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমি হাফ দিচ্ছি, মানে 50 গ্রামের যে হাফ প্যাকেট, মানে 25 গ্রাম মতো দিলাম। এইবার দেব আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো বেশ বড় প্যাকেট, মানে 50 গ্রামের থেকে বেশি বড় প্যাকেট, মানে এটা আমার ঠিক মেজারমেন্টটা বুঝতে পারছি না, তোমরা প্যাকেটটা দেখে বুঝে নাও। এই প্যাকেটটা পুরোটা দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। কোনো রকম কিন্তু কাঁচা লঙ্কা আমি ইউজ করছি না, এই যে মশলার ঝাল সেটা থেকেই হবে, পুরোটা দিয়ে দিলাম। এইবার দিচ্ছি হচ্ছে তন্দুরি মশলা, তন্দুরি মশলার যেটা প্যাকেট পাওয়া যায়, এই যে না, প্রথমে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওরকম, এটা হচ্ছে কালার করার জন্য। এটা 50 গ্রামের একটা প্যাকেট, এটাও পুরোটা দিয়ে দিচ্ছি, মানে বক্স যেগুলো হয় একটা বক্স, পুরোটা দিয়ে দিলাম। বেশ লাল লাল কালারটা বেশ ভালো লাগে না দেখতে? তন্দুরির একটা কালারটা, মানে পোড়ানোর পর যে কালারটা আসে সেই কালারটাতেই মানে কি বলবো আর ব্যাপার। তো যাই হোক, তন্দুরি মশলা আমি এখানে দিয়েছি 3 প্যাকেট, 3 প্যাকেট মানে 3টে বক্স, 3 বক্স পুরোটাই দিয়ে দিচ্ছি। মানে 8 কেজি মাংসের জন্য একদম, মানে যা মশলা দিচ্ছি একদম অ্যাপ্রোপ্রিয়েট একদম। তো যাই হোক, তন্দুরি মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, অবশ্যই মানে অবশ্যই দিতে হবে। তো দেখতেই পাচ্ছ তন্দুরি মশলা দিয়ে দিলাম। এইবার দেব কাসুরি মেথি, কাসুরি মেথি আমি বড় প্যাকেট নিয়েছিলাম, তো 2 প্যাকেট ইউজ করবো। প্রথমে 1 প্যাকেট দিয়েছি, শেষে গিয়ে আবার 1 প্যাকেট দেবো। তন্দুরি মশলাটা এই দেওয়ার পর আমি কাসুরি মেথি দিচ্ছি, হাতে ভালো করে মানে গুঁড়ো করে, মানে হাতের সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে, 2 হাতে করলে বেশি ভালো হতো না, যাই হোক আমি 1 হাতে করেই গুঁড়ো গুঁড়ো করে এটা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এইবার আমি দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো এরকম ছোটো প্যাকেট, মানে এই ছোটো বক্সগুলো যেগুলো হয় সেই বক্স, 1 বক্স আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চাট মশলা, চাট মশলা ওরকম বক্স, ছোটো বক্স যেগুলো হয় সেই বক্সের হাফ দিলাম। চটপটা একটা ব্যাপার হবে, মানে বেশ খেতে বেশ লাগে যেটা আর কি। এইবার মেন জিনিস যেটা নুন, নুনটা তো অবশ্যই স্বাদ মতো দিতে হবে, কেন আমি চিকেনের জন্য যতটা লাগবে প্রথমেই মাখিয়ে রেখেছিলাম। এইবার দিচ্ছি মশলার জন্য প্রথমে সাদা নুন, তারপর দিচ্ছি বিট নুন। অবশ্যই মাখানোর পর একটু চেখে দেখতে পারো যে নুনটা ঠিকঠাক আছে কিনা, নুনটা যদি না ঠিকঠাক হয় কিন্তু স্বাদের ব্যাঘাত ঘটবেই ঘটবে। তো সেই হিসাবে নুনটা কিন্তু একটু স্বাদ মতো দেখে নেবে।
এইবার দিচ্ছি মোক্ষম ওষুধ, যেটা হচ্ছে সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দেবে। এখানে আমি প্রথমেই 100 গ্রাম মতো দিলাম, আরও 500 গ্রাম দেবো, মানে 100 গ্রামেই শেষ নয়। এই 500 গ্রামের যে ছোটো প্যাকেট, এটা পুরো কেটে দিয়ে দিলাম। মোট কথা এই যে তেল দিলাম, এইটাই হচ্ছে ফাইনাল আমার তেল দেওয়া। তো যাই হোক, মোটামুটি 600 গ্রাম মতো আমি তেল দিলাম পুরো মাংসটার জন্য। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। প্রথমেই বলেছিলাম, আগে 1 প্যাকেট দিয়েছি কসুরি মেথি, আবারও আমি 1 প্যাকেট দিচ্ছি মশলাটা মাখানোর পর। আবারও সেই হাতে গুঁড়ো করে আমি কসুরি মেথি দিয়ে ভালো করে এটাকে, মশলাটাকে মেখে নিলাম একটা জায়গায়। এইবার তো চিকেনটাকে দিয়ে বলেইছিলাম হাত লেগে গেছে, দেখছো একটু হলুদ হলুদ হয়ে গেছে, মাখানোর আগেই একটু হাত পড়ে গেছিলো। এবার মশলাটাকে দিয়ে বেশ ভালো করে মাখাতে হবে। প্রতিটা চিকেনের গা কিন্তু মানে ছুরির সাহায্যে চিড়ে চিড়ে রাখা আছে। তার মধ্যে যে মশলাগুলো যা দেয়া হয়েছে, ওফ ওফ কী ভালো লাগছে, দেখেই তো মনে হচ্ছে একদম খেয়ে নি ব্যাপারটা। তো যাই হোক, এটা কিন্তু অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা ম্যারিনেট করে রাখতেই হবে। প্রতিটা চিকেনের গায়ে এতটা মশলা দেওয়া হচ্ছে, সেগুলো তো ভালোভাবে মানে চিকেনটাকে একদম মানে কি বলবো, ভালোভাবে ঢুকবে। সব তেল মশলা যা দেওয়া হয়েছে, তার জন্য তো এতক্ষণ ম্যারিনেট করে রাখতেই হবে। যত বেশিক্ষণ রাখবে তত কিন্তু টেস্টি হবে। তো যাই হোক, ভালো করে কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে কিন্তু মাখিয়ে রাখতে হবে 7 থেকে 8 ঘন্টা। আমরা এটা সকালবেলা মাখিয়েছি, রাত্রিবেলা আমরা করব তন্দুরি। কি বলো তোমরা? 31 আমরা রাত্রিবেলা এই খেয়েছি, আর কিচ্ছু খাইনি। নাচা গানা করেছি প্রচুর পরিমাণে, সেই ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যদি পারি। আর দেখতেই পাচ্ছ, এই চিকেন তন্দুরি হচ্ছে, এটাই আমাদের রাত্রের ডিনার। তার সঙ্গে তো অবশ্যই স্যালাড রয়েছে, গ্রিন চাটনি রয়েছে। তো তোমরা দেখো, মেন এইটাই হচ্ছে আমাদের তন্দুরির মেন কাজ। এই ম্যারিনেটটা যদি ভালো মতো হয়, তাহলে কিন্তু খেতেও হবে দুর্দান্ত। তো ম্যারিনেট আমার মোটামুটি কমপ্লিট। এটাকে এবার চাপা দিয়ে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টা। তো ফিরে আসবো আবার রাত্রিবেলা, কীভাবে আমরা উনুন সাজিয়েছি আর কিভাবে তন্দুরি করেছি। তো চলে এসেছি আমাদের উনুন সাজানোর পালা। বেশ ঠান্ডা জমিয়ে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তো এই আগুনের সামনে থেকে কেউ সরতে চাইছে না, সবাই উনুন ধরাতে ব্যস্ত। প্রথমে আগে চারপাশ ভালো করে ইট সাজিয়ে একটা বেশ উঁচু করে একটা উনান বানানো হয়েছে। এবার তার মধ্যে আগুন জ্বালিয়ে তাতে কাঠ দেয়া হলো। প্রথমে কাঠ দিয়ে বেশ ভালো করে কাঠগুলোকে জ্বলতে দিতে হবে। কাঠ জ্বলা, বেশ শুকনো শুকনো কাঠ, বেশ ভালোই। এখন তো কাঠের মানে কাঠ তো শুকনোই। তো যাই হোক, শুকনো শুকনো কাঠগুলোকে ভালো করে জ্বালিয়ে নিয়ে তার ওপর ফেলা হয়েছে কয়লা। ওহো, কয়লা দিলেই বেশ আঁচ একদম দাও দাও করে জ্বলতে শুরু করলো। মাঝখানে মাঝখানে রড লাগিয়ে তার ওপরে নেট ফেলে দেওয়া হয়েছে, চারপাশ থেকে ইট সাজিয়ে নেওয়া হয়েছে। এইবার আঁচটা বেশ ভালো করে জ্বলতে শুরু করে দিয়েছে। এবার এক এক করে তন্দুরি দেয়া হচ্ছে। ব্যাস, দেখতেই পাচ্ছ। চিমটের সাহায্যে দেবে অবশ্যই। চিমটের সাহায্যে দিয়ে উল্টে পাল্টে আর বাটার ব্রাশ করতে হবে বেশ অনেকটা পরিমাণে। আমি এখানে প্রায় 250 গ্রাম মতো বাটার দেয়া হয়েছে, মানে সবকটা চিকেনের গায়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়ে বেশ জম্পেশ করে একদম খাওয়া হচ্ছে। ওপর থেকে একটু লেবুর রস চিপে নিয়ে, সঙ্গে স্যালাড আর গ্রিন চাটনি। কি বন্ধুরা, জমে যাবে না একদম? সত্যি তাই, একদম জমে গিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।